আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট প্রস্তুত হচ্ছে, অর্থাৎ কার্যক্রম শুরু হয়ে গেছে। মূল রেজাল্ট তৈরির যে কার্যক্রমটা সেটা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা বোর্ড জোরসোর গতিতে রেজাল্ট প্রস্তুতির কাজ করছে এবং খুব শীঘ্রই আমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। যেহেতু রেজাল্ট প্রকাশ পেতে বেশি দিন সময় বাকি নেই, এখনই প্রত্যেকটা শিক্ষার্থী প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এইচএসসি রেজাল্ট। এইচএসসি রেজাল্ট লিখে সার্চ দিলে সবার উপরে 1 নম্বরে গিয়ে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। এখান থেকে তুমি সবার আগে কোনো ধরনের কোনো অপেক্ষা ছাড়াই রেজাল্ট সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। তুমি যদি আজ থেকে রেজাল্ট প্রকাশের তারিখটা ধরো যে তুমি 15 দিন ধরে রাখো, সর্বোচ্চ 15 দিন ধরে রাখো, এই 15 দিনের ভিতর ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট প্রকাশের তারিখটা অ্যানাউন্স হয়ে যাবে এবং যদি ভাগ্য ভালো থাকে তাহলে রেজাল্টটাও প্রকাশ হয়ে যাবে। কারণ কি, রেজাল্ট প্রকাশে সাধারণত 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ আগেই একটা সম্ভাব্য তারিখ শিক্ষা বোর্ড জানিয়ে দেয় যে অমুক তারিখে আমরা রেজাল্টটা প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই অল্প কয়েকদিনের ভিতর রেজাল্ট প্রকাশের যে সম্ভাব্য তারিখ, সেই তারিখটাও আমরা পেয়ে যাব এবং আমরা তারিখটা পেলে শিক্ষার্থীদেরকে অবশ্যই জানিয়ে দেব। এইদিকে শিক্ষা বোর্ড রেজাল্ট প্রস্তুতির কাজ চলছে এবং আস্তে আস্তে যখন 1 সপ্তাহ চলে যাবে, রেজাল্ট প্রস্তুতির কাজ কি প্রায় ধরতে গেলে 70% শেষ হয়ে যাবে। পরবর্তী আরেকটা সপ্তাহ চলে গেলে রেজাল্ট প্রস্তুতির কাজ শেষ। একদিকে রেজাল্ট প্রস্তুতির কাজ হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরা আবার আন্দোলন করছে যে আমরা এই পরীক্ষার এই যে সিস্টেমটা করা হয়েছে রেজাল্ট প্রস্তুতির, এইটাকে আমরা চাই না। একাংশ শিক্ষার্থী বলছে যেভাবে হচ্ছে এভাবে হোক, খুব দ্রুত রেজাল্টটা দিক যাতে অ্যাডমিশনের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারি। আর একাংশ শিক্ষার্থী বলছে যে না, আমরা এটা চাচ্ছি না, বৈষম্যহীনভাবে সবাইকে সমানভাবে রেজাল্টটা দেওয়া হোক। এখন যারা আন্দোলন করছে তাদেরকে আমি বলি যে তোমরা যে দাবিটা করছো, দাবিটা যৌক্তিক, ঠিক আছে, সবাইকে সমানভাবে দেওয়া হলে এখানে কারো ক্ষেত্রে কোনো মতামত থাকবে না। কিন্তু যখন কথাগুলো বলছো বা এইভাবে যখন গণমাধ্যমগুলোতে কথাগুলো তুলছো, ফেসবুকে বলছো, এটা অনেকটা লেট হয়ে গেছে। আরো আগে হলে হয়তো বা বেটার হতো। এখন শিক্ষা বোর্ডের নজরে আনার জন্য, শিক্ষা বোর্ডকে তোমার এই যে দাবিগুলোর প্রতি আকর্ষিত করার জন্য, শিক্ষা বোর্ড যে তোমার এই বিষয়গুলো নিয়ে ভাববে, সেই ভাবার জন্য যেমন আন্দোলন, যেমন কর্মসূচি দরকার, সেই ধরনের কর্মসূচি আপাতত তোমরা করছো না। যদি সেই ধরনের কর্মসূচি হতো, শিক্ষা বোর্ড বাধ্য হতো তোমাদেরকে নিয়ে ভাবতে। সকল নিউজ মাধ্যমগুলো বাধ্য হতো এই বিষয়ে নিউজ করতে। কেন এর আগে আন্দোলন করেছিলাম মনে নাই? সেখানে কি আমরা নিউজ করি নাই? আমরা নিউজ করতে যখন গণমাধ্যমগুলোকে বারবার করে রিকোয়েস্ট করছিলাম যে এত বড় একটা আন্দোলন হচ্ছে, গণমাধ্যমগুলো কেন শিক্ষার্থীদেরকে সাপোর্ট করছে না, তারা এসে কেন নিউজগুলো কভার করছে না? পরবর্তীতে কি গণমাধ্যমগুলো আসে নাই? প্রত্যেকটা গণমাধ্যম নিউজ প্রকাশ করেছিল তোমাদের নিয়ে। তাহলে এখন কেন হচ্ছে না? তার মানে কি, তোমাদের আন্দোলনটা ওরকম জোরদার না। যদি আন্দোলন বেগবান জোরদার হতো, শিক্ষা বোর্ড অবশ্যই এই বিষয়গুলো নিয়ে ভাবতো এবং আমি তো আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বিষয়গুলো তুলে ধরছি। সেক্ষেত্রে যেহেতু আন্দোলন জোরদার না, এই দাবিটা পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম এবং শিক্ষা বোর্ডগুলো জোরসোর গতিতে রেজাল্ট প্রস্তুতি কাজ শুরু করে দিয়েছে। যত দিন যাবে, আমার করা আজকের দিনটা শুরু হয়েছে, আজকের দিনটা চলে গেলে রেজাল্ট প্রস্তুতির কাজ অনেকটাই এগিয়ে যাবে। আবার কালকের দিন গেলে আরো এগিয়ে যাবে, পরশু দিন গেলে আরো এগিয়ে যাবে। এভাবে 1 সপ্তাহ বা 10 দিন পরে গিয়ে দেখবে যে রেজাল্ট প্রস্তুত হয়ে গেছে। এবং শিক্ষা বোর্ড যদি এত কষ্ট করে রেজাল্ট প্রস্তুত করে, তোমার কি মনে হয় সেই রেজাল্টটা সাইডে রেখে নতুন ভাবে আবার রেজাল্ট প্রস্তুতির কাজ করবে? একবারের জন্য মনে হয়? আমার তো মনে হয় না। সেক্ষেত্রে যদি আন্দোলন, মিছিল, কর্মসূচি এগুলো করার থাকতো, আরেকটু আগে এইভাবে অ্যানাউন্স করে করতে পারতে। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড সিদ্ধান্তগুলো নেওয়ার আগে তোমাদের এই দাবিটাও বিবেচনা রাখতো যে আমরা আসলে এগুলো করতে পারি কিনা। কিন্তু যখন তোমরা আন্দোলনটা বা কথাগুলো বলছো, এটা অনেকটাই লেট হয়ে গেছে। তারপরেও দ্বিতীয় কথা হচ্ছে, শিক্ষা বোর্ড যে এগুলো নজরে রাখবে বা এগুলো নিয়ে ভাববে, তার জন্য যেরকম জোরসোর আন্দোলন হওয়ার দরকার, আপাতত সেই আন্দোলনটা হচ্ছে না। ফেসবুকে, ইউটিউবে আন্দোলন করে কোনো লাভ নেই, সেরকম আন্দোলন হচ্ছে না। যদি সেরকম আন্দোলন হয়, তোমরা যদি করতে পারো, তাহলে শিক্ষা বোর্ড অবশ্যই এগুলো বিবেচনায় রাখবে। সেটা করতে গেলে তোমার বেশি দিন সময় এখানে লেট করা যাবে না, কারণ কি শিক্ষা বোর্ড রেজাল্ট প্রস্তুতি কাজ শুরু করে দিয়েছে। রেজাল্ট প্রস্তুত হচ্ছে, প্রত্যেকটা বোর্ড রেজাল্ট প্রস্তুত করছে। এই প্রস্তুতকৃত রেজাল্ট, তোমার কি মনে হয় এত কষ্ট করে রেজাল্ট প্রস্তুত করলে সেটা পরিবর্তন করে দিবে? কখনো পরিবর্তন হবে না। ওই রেজাল্টের তারিখটাই ঘোষণা হয়ে যাবে এবং যেভাবে রেজাল্ট তৈরি হচ্ছে এসএসসি অনুযায়ী সেভাবে রেজাল্টটা অ্যানাউন্স হয়ে যাবে এবং একবার রেজাল্ট তৈরি হয়ে গেলে সেই রেজাল্টের পরিবর্তনের ক্ষমতা কেউ রাখতে পারবে না।
রেজাল্ট প্রস্তুত হয়ে গেলে সেই রেজাল্টটাই প্রত্যেকটা শিক্ষার্থীকে মেনে নিতে হবে। এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট, শিক্ষা বোর্ড খুব দ্রুত গতিতে রেজাল্ট প্রস্তুতের কাজ করছে, কারণ কি অনেকটা সময় শিক্ষার্থীদের লেট হয়ে গেছে, অনেকটা সময় দেরি হয়ে গেছে, এবং আমার মনে হয় যে রেজাল্ট প্রস্তুতির কাজ যেরকম জোরসোর গতিতে আগাচ্ছে সেক্ষেত্রে রেজাল্ট প্রকাশ করতে সময় লাগবে না, খুব শীঘ্রই অল্প সময়ের ভিতরে আমাদের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। আজ থেকে 15 দিন ধরে রাখো, আজকে থেকে একদিন যাবে তারপর ধরবে 14 দিন, একদিন যাবে তারপর ধরবে 13 দিন, এভাবে ধরে রাখো। রেজাল্ট প্রকাশের তারিখটাও পেয়ে যাবে, ভাগ্য ভালো থাকলে যদি কপাল ভালো থাকে আরো আগে রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। যেরকম গতিতে শিক্ষা বোর্ড রেজাল্ট প্রস্তুতের কাজগুলো করছে সেক্ষেত্রে আমার মনে হয় যে আহামরি লেট লাগবে না, অতদিন লাগবে না যতদিন শিক্ষা বোর্ড বলেছিল যে আমরা অক্টোবরের মাঝামাঝি বা অক্টোবরের মাঝামাঝি কিছুটা সময় পরে রেজাল্টটা প্রকাশ করে দেব, এত সময় লাগবে না। শুধুমাত্র এসএসসি অনুযায়ী সাবজেক্ট ম্যাপিং করছে, সেক্ষেত্রে অল্প সময়ের ভিতরে আমাদের রেজাল্টটা প্রস্তুত হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, রেজাল্ট নিয়ে একদমই টেনশন করবে না, কোনো টেনশন না। এমনিতে নর্মালি পরীক্ষা দিলে তোমরা যেরকম রেজাল্ট করতে, আই থিঙ্ক তার থেকেও বেটার কিছু হবে। যেহেতু এসএসসি অনুযায়ী সাবজেক্ট ম্যাপিং হচ্ছে সেক্ষেত্রে ভালো কিছু হবে ইনশাল্লাহ। এসএসসি তে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোতে তোমাদের কেমন রেজাল্ট ছিল তুমি একটু বলো, কেমন রেজাল্ট ছিল? একটা সাবজেক্টে তুমি 80 পেয়েছো, একটা সাবজেক্টে তুমি 85 পেয়েছো, একটাতে 70 পেয়েছো, 75 পেয়েছো। গ্রুপ ভিত্তিক সাবজেক্টের ওই রেজাল্টগুলোই তোমার এখানে বসছে। প্র্যাকটিক্যালের বিষয়টা, প্র্যাকটিক্যালে এসএসসি তে তোমাকে যত দেওয়া হয়েছিল প্র্যাকটিক্যাল সিকিউ এমসিকিউ 2টা 3টা মিলে যত রেজাল্ট করেছিলে ওই টোটাল রেজাল্টটাই তোমার এইচএসসি তে বসবে। সেক্ষেত্রে এখানে রেজাল্ট খারাপ হওয়ার কোনো সম্ভাবনা দেখি না, টেনশন করার কোনো দরকার নেই। সাধারণত কলেজের শিক্ষকরা এরকম করে থাকে, নাম্বার কম দিয়ে থাকে না, একদমই না। এটা স্কুলে যা দিয়েছিল ওইটাই বলবে, টেনশন করার কোনো দরকার নাই। এবার ইনশাল্লাহ রেজাল্ট প্রচুর পরিমাণে ভালো হবে এবং আমাদের এ প্লাসের যে হারটা আগের বছরের তুলনায় এই বছরে অনেকটাই বেশি হবে। শুধুমাত্র যেই সাবজেক্টের পরীক্ষাগুলো দিয়েছো সেইগুলো যদি ভালো রেজাল্ট করতে থাকো, ভালো রেজাল্ট করতে পারো, সেক্ষেত্রে তোমার বেস্ট একটা বেটার একটা রেজাল্ট হতে কেউ আটকাতে পারবে না। ওই সাবজেক্টগুলোতে ভালো রেজাল্ট করলে তোমার পরবর্তী সাবজেক্টগুলো এসএসসি অনুযায়ী যে সাবজেক্ট ম্যাপিং হবে ওইগুলোতে ইনশাআল্লাহ এমনি ভালো রেজাল্ট হবে। এবং আরেকটা বিশেষ করে কথা, এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে তোমাদের চতুর্থ বিষয় ফোর্থ সাবজেক্ট। যেটাকে ফোর্থ সাবজেক্ট নিয়েছো এসএসসি তে, যদি এই ফোর্থ সাবজেক্টে কারো এ প্লাস থেকে থাকে তাহলে তার কপালটা খুলে গেল। যদি এসএসসি তে কারো এ প্লাস থেকে থাকে অবশ্যই এইচএসসি তেও ফোর্থ সাবজেক্টে এ প্লাস হবে। এবং ফোর্থ সাবজেক্টে এ প্লাস মানে টোটাল রেজাল্টটাকে এলোমেলো করে দিবে, চেঞ্জ করে দিবে। অতিরিক্ত 3 পয়েন্ট, আশা করি তোমাদের জানা আছে, এসএসসি থেকে অভিজ্ঞতা নিয়েছো, অতিরিক্ত 3 পয়েন্ট আমাদের মূল রেজাল্টের সাথে যোগ হবে। সেক্ষেত্রে রেজাল্টটা ভালো হতে মাস্ট বি বাধ্য, এবং ইনশাল্লাহ আমাদের রেজাল্টটা ভালো হবে। রেজাল্ট নিয়ে একদমই টেনশন করবে না, ইনশাল্লাহ রেজাল্ট প্রত্যেকেরই ভালো হবে। এবং শিক্ষা বোর্ড যেই দ্রুত গতিতে রেজাল্ট প্রস্তুতির কাজ করছে সেক্ষেত্রে আমার মনে হয় আহামরি লেট হবে না, খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। এটাই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।